এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এত জায়গায় এত শো করেছেন, ডিজিটালি কাজ করছেন, অনেক চ্যানেলে গিয়ে কাজ করতে হয়েছে। জঘন্য রকম বুলিং এর শিকারটা হয়েছেন কবে? আমি চ্যানেল নিয়ে কাজ করি হচ্ছে ছোটবেলা থেকে। কিভাবে কাজ করি? এই যে আমাদের বাড়িতে হচ্ছে সেই 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন ছিল না, এখন এই রিমোট হিসেবে কাজ করতাম এবং এই চ্যানেল পাল্টানো। ঠিক আছে, সেই হচ্ছে অনেক আগে থেকে, তো চ্যানেলে বহুত আগে থেকে কাজ করি। আর বুলিং এর শিকার বলতে আসলে টিভিতে আপনি যখন কাজ করবেন, এটা ইউটিউব হওয়াতে আপনি কমেন্টস সেকশনে আপনি এখন এটা পেয়ে যাচ্ছেন। টিভির ক্ষেত্রে সেটা একদমই, হ্যাঁ, টিভির ক্ষেত্রে করে গেলেন বা সেই। তো আমি কিছু যেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি কিছু বলি, আমার যা যা বলতে। স্ট্যান্ড আপ কমেডির একটা মেইন পার্ট হচ্ছে পলিটিক্স। তো এটা বইয়ের বিশ্বে এটা খুবই মানে চর্চিত একটা বিষয়, যে পলিটিক্স নিয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলবেই। তো আমি মানে একবারে বড় কিছু না, ভার্স কিছু না, ছোটোখাটো বিষয় নিয়ে যেটা আমাদের প্রবলেম সেটা নিয়ে বলাতে আমি তো শুধু বুলিং না, মানে কেস পর্যন্ত, এবং আমার বাড়িতে তালা মারা থেকে শুরু করে এরকম শিকার হয়েছি। মাঝে অনেকদিন প্রোগ্রাম গ্যাপ ছিল, অফ ছিল, সেটার শিকার হয়েছি। তারপরে কিছু হুমকি ছিল যে আয় শাহবাগ বা দেখি যদি পাই কবে। এবং এটা শুধুমাত্র তখনও না, এখনও কিছু হয়। যেমন আমি রেগুলার একটা কাজ করি, সেটা হচ্ছে খবর পড়ি। সে খবরটা আমার বানানো কিছু না, পত্রিকা পেলাম এবং কিছু ইন্টারেস্টিং খবর আছে, বা এই খবরগুলো পড়ি, দেখে পড়ছি, আমার কিছু ধারণা ঢুকিয়ে দিচ্ছি, বা তাতেই মনে করেন ওখানে কিছু গালাগালি বা এসে। এবং এই জিনিসগুলো গিলতে হজম করতেও তো অনেক ওই আর কি, মানে কষ্ট হয়। যেমন ধরেন কিছু মানুষ কিছু বুদ্ধি করে, সেটা হচ্ছে যেমন সবচেয়ে দারুণ বুদ্ধি হচ্ছে আর্টিস্টদের উগান্ডার উপর চালিয়ে দেওয়া, যে উগান্ডায় আজকে এই ঘটনা, কিন্তু উগান্ডা যে কোথায়। আমার যেটা বলার, যে কিছু বিষয় নিয়ে উগান্ডাকে আমরা টানি, আমি তখন উগান্ডাকে নিয়ে স্টাডি করে দেখলাম যে এটা উগান্ডাকেও অপমান করা হয়। একটা উদাহরণ মনে পড়ছে, যেমন খেলাধুলায় আমাদের বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলছে বা ক্রিকেট এরকম, তো তাদের বাজেট, তাদের খুবই কম টাকা পয়সা তাদের দেওয়া হয়, এবং তাদেরকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে জেতার পরে রিসিভ করে নিয়ে আসার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তো আমি উগান্ডা নিয়ে যে পড়লাম, মানে লোকজন দিচ্ছিল যে মানে ওইটা নিয়ে বলছে, তো আমি উগান্ডা নিয়ে পড়লাম। তো তারা কি করেছে, তারা এই খেলোয়াড়দেরকে কি পরিমাণ সাপোর্ট, একটা গরিব দেশ, মানে আমি সেই সাপোর্ট দেখলাম। তো তখন দেখলাম যে আসলে উগান্ডাকে অপমান করা। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.